প্রফেসর মুহতামিম এবং হেফাজতে ইসলামের রানিং সভাপতি। আমি 2012 সাল থেকে হেফাজতের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমি 13 সালে হেফাজতের সমাবেশে গিয়া শাপলা চত্বরে গ্রেফতার হই, রিমান্ডে যাই। আমার বাল বাচ্চা, আমার ছেলে মেয়ে, তাদের নিরাপত্তা ছিল না জীবনে। আমার জেলে থাকাকালীন আমার পরিবারের 3 বেলা পাক হতো। আমার মাদ্রাসার উপর অহরহ নির্যাতন হয়েছে। প্রতিদিন তৎকালীন সরকারের পুলিশ প্রশাসন আমাকে ঘুমাইতে দেয় নাই, নির্যাতন করেছে। এই নির্যাতন নিয়ে আমি আমার কিছু লোকজন নিয়ে হেফাজতের হাইলদরিয়া গত 5 আগস্ট পর্যন্ত চলে আসতেছিলাম। আগস্ট মাসের পরে 5 আগস্টের পরে সুবিধাবাদী লোকজন হেফাজতকে দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে সর্বশেষ ভবানীপুর মাদ্রাসায় বিভিন্ন ছলে বলে কৌশলে আমাদেরকে আগস্ট মাসের পরে 5 আগস্টের পরে সুবিধাবাদী লোকজন হেফাজতকে দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে সর্বশেষ ভবানীপুর মাদ্রাসায় বিভিন্ন ছলে বলে কৌশলে আমাদেরকে নিয়ে আছে কমিটি গঠন করার কথা বলে। নেতৃবৃন্দ প্রতি থানার থেকে 2 জন লোক নেওয়ার কথা বলে আমাকে এবং মৌলানা সোহেব ভবানীপুরের নাজেমে তালিমাতকে। তাহারা বলছেন সমস্ত লোক হেফাজতের প্রতি থানার থেকে 2 জন করিয়া নির্বাচন করবে। সে কথা সে বিকৃত করিয়া ওখানে যাইয়া বলে আলেম ছাড়া বাকিদের বের হয়ে যাইতে হবে, অথচ নেতৃবৃন্দ কাউকে বের হওয়ার কথা বলেন নাই। আমি বিকৃত বক্তব্য প্রতিবাদ করার কারণে আমার কর্মী, বিশিষ্ট আমার ত্যাগী নেতা মাওলানা মমতাজুল করিমকে ভবানীপুরের ছেলেরা বেদম প্রহার করিয়া টানা হেঁচড়া করিয়া নিয়ে যায়। আমি তাকে মাওলানা একরামকে প্রহার করে, আরো আমার ডজন নেতা কর্মীকে বেদম প্রহার করে আহত করে, সাংবাদিকদেরকে আহত করে। আমাদের প্রবীণ মুহাদ্দিস মাওলানা